শুনলাম আমি তোমার মুখে আমি একা শুনবো কেন আজ সবাই শুনেছে শোনো শোনো ওরে ওসি শুনতে আজি যাই বাড়ি বেশি দূরে নয় জামনা গ্রাম অসীম চট্টরাজ নাম বৈষ্ণবের শিরোমণি শুনতে এসেছেন তিনি আজকে কবি গান আধ্যাত্মিকতা কথা করে জোড়া গাথা অনেক শিষ্য করেছেন উনি আপনারা জানেন যত জ্ঞানী গুণী নয় মিথ্যা কথা অসীম চট্টরাজ নাম জন্মভিটি জামনা গ্রাম দেশ বিদেশে আছে শিষ্য আছে ওনার শোনা উনি বলছে শোনো অসীম তোমার অবদানটা কি বলো বলো তোমার মুখে শুনবো না দিয়ে কৃষ্ণ করে গেল কথা কয় আপনাদের কাছে আমি প্রমাণ দিয়ে যাই এ মিথ্যা কথা বলবো কি বলো কৃষ্ণের জন্ম রাধার আগে হয়েছে না ও বলল রাধার যখন জন্ম হলো রাধাই আমার চোখে দেখেনি সেজে ছিল রাধা রানী অন্ধকিনী রাধার যখন জন্ম হলো রাজনন্দিনী ও কিন্তু সেজে ছিল অন্ধকিনী কৃষ্ণকে ছাড়া কাউকে প্রথম দর্শন করবে না তা এই কৃষ্ণ যশোদারি কোলে একদিন গিয়েছিল ওই রাধাদের ঘরে যশোদা কৃষ্ণকে কোলে করে গিয়েছিল রাধার বাবার বাড়ি রাজার একটা মেয়ে হইয়াছে অন্ধ নাকি না এই বলে কোলের ছেলেকে যশোদা নামিয়ে দিল সেখানে তো রাধা রানী হামাগুড়ি দিয়ে খেলতেছিল ছোট্ট কৃষ্ণ রাধার গায়ে যে হাত দেয় ওরে রাধা নাকি চোখ মিলে ও প্রথমে বলেছিল যে বাঁশিতে নাকি রাধার চোখ ফোটায় সত্য কথা বলবেন এখানে জ্ঞানী গুণীর অবস্থান আপনারা আছেন বর্তমান রাধা রানীর যখন জন্ম হলো আর কৃষ্ণ যখন রাধার গায়ে হাত বোলালো আর রাধা যখন প্রথম কৃষ্ণকে দেখলো শৈশবকালে কৃষ্ণ যখন ছিল মায়ের কোলে তখন কৃষ্ণের হাতে বাঁশি ছিল ছিল কৃষ্ণের হাতে বাঁশি ছিল না কৃষ্ণের হাতে কোনো বাঁশি ছিল না অনেকেরই জানা কত করে পেয়েছো বাঁশি শোনো শোনো কালো শোনো আলোচনা তাহলে এটাও কিন্তু যুক্তিযুক্ত মানে পরিপুষ্ট হচ্ছে না নাকি আমরা সবাই বুঝতে পারছেন সেই দিকে লক্ষ্য করে আমায় গেল জিজ্ঞাসা করে সত্য কথা করবো জোড়া গাথা মানাতে জ্ঞানী শ্রোতা আজকে ভদ্র দরবারে বলছে তোমার কালী কবে গেছে বাঁশি ধরে দেবা আয়ানের ভয়ে কৃষ্ণ কালী হয়ে খাড়া ধরেছিল ও স্বীকারোক্তি দিয়েছে ঘুরিয়ে আমাকে প্রশ্ন করেছে
আচ্ছা ওসি বলো, তোমার কালী কবে কৃষ্ণ হয়েছিল? আর কালী কৃষ্ণ হয়ে খাড়া ফেলে সেদিন বাঁশি ধরেছিল। করে গেছে জিজ্ঞাসা আবিনাদের মনের আশা, আশা মনের আশা মনের আশা দিতে হবে জবাব আমাকে আজকে বড় খাসা। কালী আবার কৃষ্ণ কবে হয়েছে? আর কালী খাড়া ফেলে বাঁশি বা কবে ধরল? তবে যেটাই আছে প্রমাণ দেবই আমি বর্তমান। আবিনারা জ্ঞানী গুণী বুদ্ধিমানী কথা শুনে খুলে গান। সত্য যুগে যায় সত্য যুগে শিশু আবিনারা পড়েছেন নিশ্চয় কুরআন। তারই ছেলে প্রহ্লাদ হরিভক্ত হয়। প্রহ্লাদের বাবা হরির শত্রু, এ কথা জানেন না সবাই। যে নারায়ণের শত্রু তার ঘরে নারায়ণের ভক্ত। প্রহ্লাদ জন্মগ্রহণ করে নারায়ণ নারায়ণ সদা সর্বক্ষণ ভগবানের নাম উচ্চারণ করে। প্রহ্লাদের পিতা প্রহ্লাদের প্রহ্লাদকে করে দেয় বারণ, নারায়ণের নামে মুখে করবি না উচ্চারণ। প্রহ্লাদের বাবা বলছে প্রহ্লাদ নারায়ণ আমাদের ছিল শত্রু। চোর তোর জ্যাঠামশাইকে বধ করেছে অন্যায় করে, তাই সেই ভাতৃ হত্যা বদলা নেওয়ার জন্য নারায়ণের নাম করতে মানা। আমার রাজ্যে আছে ঘোষণা, ওই নারায়ণের নাম বাছা ধন মুখে উচ্চারণ করো না। তাও প্রহ্লাদ হরি ছাড়ে না। দেখছে আমি যত বারণ করছি তত নারায়ণ নারায়ণ করছে। এ ছেলের মুখ দেখবো। আপনারা জানেন ওর মাকে কয়াধুকে বললো কয়াধু প্রহ্লাদকে যখন খাবার খেতে দেবে ওই খাবারে বিষ মাখিয়ে দেবে। হ্যাঁ দিয়েছিল তাই, বিষ নাকি হলো সুধা। মনটা যারে বড় সাধা, নারায়ণের নামই আছে বাধা। বিষ হলো অমৃত, মরণ আসে না তার সাজা। অমর বিষ সুধা হয়ে গেল, বিষধর সর্প পাঠালো, বিষধর সর্প মালা হয়ে গেল। সাগরে জলে ফেলে দিল প্রহ্লাদকে, সোলার মতো ভেসে গেল। খাপা হাতির পায়ে ফেলে দিল, খাপা হাতি প্রহ্লাদকে সুরে করে তুলে মাথায় চাপিয়ে নিয়ে খানিক নিচে ঘুরে বেড়ালো। প্রহ্লাদের বাবাই আমার আগে হয়ে যায়। জল্লাদকে ডেকে এবার প্রহ্লাদকে জল্লাদের হাতে দেয়। শোনো শোনো জল্লাদ তুমি আমারই ঘোষণা, শ্মশানে নিয়ে যাবে, শ্মশান কালী আছে যেখানে, করবে বলিদান, আমার কথা অমান্য করো না। শেষ প্রহ্লাদের বাবা জল্লাদকে ডেকে বলে জল্লাদ আমার পুত্রকে আমি ঘোষণা করেছি যে শ্মশান কালী আছে, ওই শ্মশান কালীর কাছে নিয়ে গিয়ে ওর তুমি শিরচ্ছেদন করে দাও। ওর কাটা মাথা তাজা রক্ত আমি দেখতে চাই। ওগো জল্লাদের হাতে তুলে দেয়। টানতে টানতে জল্লাদি তখন ওই শ্মশানে লয়ে গেল। যেখানে শ্মশান কালী
বলি হবে ভালো। সাল্লাদ হিরণ্যকশিপুর কথা মতো প্রহ্লাদকে টানতে টানতে সেই শ্মশানে নিয়ে গেল। শ্মশান কালীর সামনে প্রহ্লাদের শিরচ্ছেদন হবে জাল্লাদের হাতে। প্রহ্লাদকে জাল্লাদ বলল, প্রহ্লাদ তুমি মাথা ভরে দাও। হাড়ি কাটে মাথা ভরে দিল। এবার প্রহ্লাদ বলছে, জাল্লাদ তুমি তো আমার শিরচ্ছেদন করবে, তার আগে তুমি আমাকে একবার আমার সেই ইষ্ট দেবতাকে ডাকতে দাও। বলছে ডাকো। তা প্রহ্লাদকে যখন বলি করতে যাচ্ছে, জাল্লাদ মা কালী তখন চতুর্হাত বাড়িয়ে দিল। চতুর্হস্ত বাড়িয়ে দিয়ে প্রহ্লাদকে কোলে তুলে নেবে। শ্মশান কালী 4 হাত বাড়িয়ে দিয়েছে, প্রহ্লাদকে কোলে তুলে নিতে উদ্যত হয়েছে। প্রহ্লাদ বলছে, তুমি কে তুমি কে তুমি কে বলো মাতা আমাকে, তুমি কে তুমি কে শ্মশান কালী যখন চতুর্হস্ত বাড়িয়ে দিয়েছে প্রহ্লাদকে কোলে ধারণ করে নেবে। তা প্রহ্লাদ বলছে, তুমি কে? বলছে, আমি আত্মা শক্তি, আমি কালী, আমি সত্য সনাতনী। বলছে, মা আমি তো কৃষ্ণের পূজারী, নারায়ণের পূজারী, আমি নারায়ণকে চিনি, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, তোমার কোলে আমি তাই যাব না। প্রহ্লাদ বলছে, মা তুমি কালী, তুমি নরবলি খাও, আমি তো তোমার কোলে চড়বো না, আমি কৃষ্ণের পূজারী, নারায়ণের পূজারী, তাই আমি তোমার কোলে যেতে পারি। কালী বলল, তাই তুমি কৃষ্ণের পূজারী, বেশ তবে তাই হোক, তোমার মনের আশা পূর্ণ হোক। এই বলে কালী তখন ওসি ফেলে দিল। ওরে কৃষ্ণের রূপী করে ধারণ, কৃষ্ণের রূপী করে ধারণ, কালী দাঁড়ালো কৃষ্ণ রূপে দর্শন, প্রহ্লাদ করিল শ্মশান কালী হইল শ্যাম, হাতে ধরে বাঁশি, সত্য কথা তোরা গাথা আজকে প্রকাশী। ওইখানেতে কালী আমার কৃষ্ণের রূপ করে ধারণ, হাতে রশি বাঁশি হয়েছিল তখন। শুনে যাও তুমি ইহা বিবরণ, আজ শুনে যাও তুমি ইহার বিবরণ। ওরে কালী কৃষ্ণের রূপ করে ধারণ, ওইখানে কালী কৃষ্ণ রূপ ধারণ করেছিল আর হাতে রশিকে বাঁশি করে ছিল। ওরে আর এক কথা তোমার মুখে, আজ শুনতে আমি পাই, আমি একা শুনবো আজ শুনেছেন সবাই। বলছে কালী তুমি নারী, তুমি শক্তি, তুমি সনাতনী, তুমি আদি শক্তি, তোমায় কে জন্ম দিয়েছে? তোমায় কে জন্ম দিয়েছে? বলো বলো ওসি আমার কাছে কালী আদি শক্তি, আদ্যা শক্তি। বলছে তোমাকে জন্ম দিল কে? আদি পুরুষী নিরঞ্জন, আদি পুরুষী নিরঞ্জনের ললাট হইতে পতিত হলো এক বিন্দু ঘাম, তাহা থেকে জন্মিল প্রথমে নারী আদি শক্তি, আদ্যা শক্তি না।
কি পেলাম? আদি পুরুষ নিরঞ্জনের ললাট হইতে পতিত হলো এক বিন্দু ঘাম, তাহা থেকে জন্মিল আদি শক্তি, আত্মা শক্তি না। আদি পুরুষ নিরঞ্জনের কপালে ঘাম হইতে জন্ম হলো। আমি তোমার কাছে কথা জানাই ভালো। এবার যখন ওই আদি শক্তি নারী জন্ম হলো, নারীটা কেমন হলো বলুন তো? মানে ঘর আছে দরজা নাই, সেই রকম নারী সৃষ্টি হয়েছে। তাই ওই পুরুষ কি করলেন? এই দক্ষিণ হস্তের তর্জনী অঙ্গুলি দিয়ে নারী জঙ্ঘা দেশটা কেটে দিল। যেই নারীর জঙ্ঘা দেশ কেটে দিল, আর নারীর ভোগ সৃষ্টি হলো। যেই আদি শক্তির ভোগ সৃষ্টি হলো, আর আদি শক্তি আর একটা নাম পেয়ে গেল। কি নাম হলো? ভোগ পেয়ে হলো ভগবতী। ভোগ পেয়ে হলো ভগবতী। আজ জানেন কথার এই ভারতের ভোগ থেকে 3 বিন্দু, ভোগ থেকে 3 বিন্দু রক্ত থেকে 3 দেবতার জন্ম জানাই গো সভাতে। ওই আদ্যা শক্তি সনাতনীর ভোগ থেকে 3 বিন্দু রক্ত মাটিতে পতিত হলো, আর তাহা থেকে 3 দেবতার জন্ম হলো, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর জানাই গো বারতা। দেবতার মধ্যে হচ্ছে 3 দেবতা, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। কার থেকে জন্ম? এই শক্তি হতে 3 দেবতার জন্ম। তুমি বলছো যে শিব বিষ্ণু তাকেও জন্ম দিয়েছে শক্তি রূপিণী নারী আমার। শোনোই আমার ঠাই। ও কি বলেছে বলুন তো? বলছে কৃষ্ণ সব হইতে পারে। কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে বলুন তো? কৃষ্ণ সব হইতে পারে? কৃষ্ণ সব হইতে পারে? পারে না, পারে না, সব হতে পারে না। করবো আমি আলোচনা, সব হইতে পারে না। করবো আমি আলোচনা, সব হতে পারে না। কৃষ্ণ সব হতে পারে না, প্রমাণ নেন। আচ্ছা, কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল গো? কৃষ্ণের জন্ম হয়েছিল কোন বৈষ্ণবের বাড়িতে হয়েছিল না, কোন বৈষ্ণবের ঘরে জন্ম নেয় না। কোন নিরামিষী মালাধারী, টিকিধারী, তিলকধারী তার বাড়িতে কৃষ্ণ জন্ম নিয়েছে না। কোন পৈতাধারী ব্রাহ্মণ মুনি ঋষির বাড়িতে জন্ম নিয়েছে না। কৃষ্ণ জন্ম নিয়েছিল কার বাড়িতে গো? মদ খায়, মাংস খায়, যাকে পায় মাথায় তুলে আছাড় দিয়ে মেরে দেয়, তার বাড়িতে ভগবান এই বংশীবালার জন্ম হয়েছে। এই বাঁশবালা মনে পড়ে না? কংসের কারাগারে দৈব কি উদরে জন্ম নিল ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, কংসের কারাগারে দৈব কি উদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। এইভাবে করা মুশকিল। তাহলে বলুন, কংসের কারাগারে
দৈব কি উদরে কংসের কারাগারে দৈব কি উদরে কৃষ্ণ যখন জন্মগ্রহণ করে কৃষ্ণের বাবা বসুদেব কৃষ্ণকে মাথায় ধারণ করে রাত 12টার পরে যমুনার তীরে কৃষ্ণের বাবা বসুদেব দেখে লক্ষ্য করে যমুনার জল করে টলমল উতাল পাতাল বয় এই ভরা নদী কেমন করে পার হওয়া যায় হয়ে নিরুপায় করে হাই হাই কি করি উপায় এই বাঁশিওয়ালাকে বাঁচাইতে তখন আমায় যেতে হয় মনে আছে নিশ্চয় তোর বাবা ওর বাবা বাঁচাইতে পারেনি আরে নিজে নিজেও সব হইতে পারলো না তখন বংশীওয়ালা সে মাথার উপরে ঝুড়িতে থেকে বলছে কোথায় আছো যোগেশ্বরী মহামায়া যোগমায়া আদ্যা শক্তি কালী রূপিণী তুমি দেখা দাও আমায় বাঁচাও আমায় বাঁচাও আমায় বাঁচাও আমায় বাঁচাও যোগমায়াকে স্মরণ করে এই ভগবান যোগমায়া যোগেশ্বরী শিগালে রূপ করে ধারণ শিগালের শিগাল আমার এবার থেকে গেল ওপারে কৃষ্ণ বাবা বসুদেব দেখে লক্ষ্য করে একটা শিগাল যদি দেখতে পারে এবার থেকে ওপারে এইবার বিবেচনা করে হিসাবে করে চিন্তা গেল দু বসুদেবী নেমেছে যমুনায় মাথায় আছে কৃষ্ণ ঠাকুর মা যমুনায় যেই আমার বসুদেব চলে যায় উতাল পাতাল ঢেউ লেগে মাথার কৃষ্ণ জলে পড়ে কৃষ্ণ যদি সবই হইতে পারে আমার এই যোগমায়াকে স্মরণ করতে হইল কেন তুমি তো ডেকেছিলে তুমি তো শিগাল হইলেই পাইতে তুমি সব হইতে পারো তা তুমি শিগাল হয়ে যমুনা পার হইতে পারতে বা ওই যমুনার জল তুমি শুকিয়ে দিতে পারতে বা ওই যমুনায় তুমি একটা সেতু বেঁধে দিতে পারতে তাহলে খবরটা কৃষ্ণ সব করে তুমি এই কথা বলো না যোগমায়া যোগেশ্বরী আমারই অংশ তার অংশ থেকে আমি আমাকে ছাড়া তুমি চলবে না আমাকে ছাড়া তুমি চলতে পারবে না আজি শোনো শোনো তুমি কালো শোনা তাহলে কৃষ্ণ সব হতে পারে না কৃষ্ণ বিপদে পড়ে যেখানে যোগেশ্বরী মহামায়া কালী শক্তি রূপিণীকে যেতে হয় সেখানে শোনো শোনো কৃষ্ণ আসি আছে তোমার মোহন বসি ওই বাঁশি ভালো নয় বাঁশি থাকলে ঘরে ভেঙে ফেলে দিবেন দূরে বাঁশি রাখলেও তার মন্দ হয় মা বাঁশি ভালো ওর বাঁশির কি গুণ জানেন ও যখন দুপুর বেলায় বাঁশি বাজায় তরকারিতে নুন দিতে হলুদ দিয়ে দেয় এমনি বাঁশির গুণ ওর বাঁশি যদি কারো কানে যায় স্বামীকে ফেলে দিয়ে ওর কাছেই ছুটে যায় তার স্বামীকে ফেলে দিয়ে একটা যুবক ছেলের কাছে যদি সে মেয়েটা চলে যায় ছুটছে তা ওই মেয়েটাকে তার স্বামী ঢুকতে দেবে বাড়িতে দেবে ওর বাঁশির গুণ কি জানেন মেয়ে লোককে পাগল করে আর মেয়েকে পাগল করিয়ে কি করে এরা মাসি বেশি গান না মাসি বেশি গান না এই বাঁশির সুর শুনে কি হয়েছিল জানেন এই বাঁশির সুরে পাগল হয়েছিল কে রাধা রানী বাঁশির সুরে পাগল হয়ে রাধা রানী বলছে আমার দরদিয়া রে আমার মরমিয়া রে আমি সব হারালাম তোর ভালোবাসা আমার
ভালোবাসি বলে লোকে বলে মন্দ, যার কাছে যাই ভর্সনা পাই সকল দুয়ার বন্ধ। আমি যার কাছে যে ঘোষণা পাই সকল দুয়ার বন্ধ। বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি রে তোরে ভালোবাসি বলে লোকে বলে মন্দ, যার কাছে যাই ভর্সনা পাই সকল দুয়ার বন্ধ। যার কাছে যে ঘোষণা পাই সকল দুয়ার বন্ধ। শুধু তোর কাছে পাই আনন্দ, তোর কাছে পাই আনন্দ, শুধু তোর কাছে পাই আনন্দ ওহে রসময়। তোর কাছে পাই আনন্দ ওহে রসময়। তোরে বাঁশি দিতি কি বা নীতি আমার জানা নাই। আমার মরদিয়া রে, আমার দরদিয়া রে, আমি সব হারালাম তোর ভালোবাসা। হায় আমার মরদিয়া রে, আমার দরদিয়া রে, আমি সব হারালাম তোর ভালোবাসা। ওই ঘোমটা মাথায় ছিলাম আমি কুলের কুলবধূ, ঘোমটা মাথায় ছিলাম আমি কুলের কুলবধূ, প্রেম শিখাইয়া পান করাইলি পিরিত ফুলের মধু। হায় হায় তোর শিখাইয়া পান করালি পিরিত ফুলের মধু। ওরে ঘোমটা মাথায় ছিলাম আমি কুলের কুলবধূ, প্রেম শিখাইয়া পান করাইলি পিরিত ফুলের মধু। আর তোর শিখাইয়া পান করালি পিরিত ফুলের মধু। ও তোর বাঁশের বাঁশির কি যে জাদু, বাঁশের বাঁশি, ও তোর বাঁশের বাঁশির কি যে জাদু পরাণ কারিল। বাঁশের বাঁশি কি যে জাদু পরাণ কারিল। ও তোর বাঁশের বাঁশির কি যে জাদু পরাণ কারিল। তোর বাঁশের ওরে হলুদ দিতে তরকারিতে নুন ভুলে যায় আমার দরদিয়া রে, আমার দরদিয়া রে। সব হারালাম তোর ভালোবাসা। হায় আমার মরদিয়া রে, আমার দরদিয়া রে, আমি সব হারালাম তোর ভালোবাসা। হায় আমার মরদিয়া রে, আমার দরদিয়া রে, আমি সব হারালাম তোর ভালোবাসা। জয় নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ। আজ এই কবি গানে ওসির ভূমিকায় সন্তুষ্ট হয়ে আমাদের কমিটি 20টি টাকা দাদাকে দেয়া হলো, আর সহযোগিতায় যিনি তবলচি বা বাজাইছেন খোল বাজাইছেন তাকে 10 টাকা, আর পেছনের ভাইদেরকে 10 টাকা করে দেয়া হলো। জয় নিতাই গৌর হরি হরি বল। শোনো শোনো কালো শশী